নিয়মিত ক্লাস পাওয়ার মতো এবং নিয়মিত নার্সিংয়ের সব নোটিশ বিজ্ঞপ্তি সব কিছু আপডেট পাওয়ার জন্য এই একটা চ্যানেলই পাবা। এখানে ম্যাক্সিমাম পরিমাণ ফ্রি ক্লাস দেওয়া থাকবে, সাজেশন দেওয়া থাকবে। সো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর পেডের স্টুডেন্টরা অ্যাড কেটে দিয়ে একদম ক্লাসের মধ্যে যাও। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকের ক্লাস করবো, বাট শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিতে চাই। 2025 নার্সিং অ্যাডমিশনের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমাদের কোর্স চলতেছে। কী কী সুবিধা পাচ্ছ সব কিছু এখান থেকে পড়ে নেবা। ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য কোর্স ফি 800, বিএসসির জন্য 3000। শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকা তুমি পরের মাস পেমেন্ট, মানে এক মাস পর পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা। কোর্সে ভর্তি হলে এরকম বই তোমাকে তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কোর্সের মধ্য থেকে এক্সট্রা কোনো চার্জ নাই। দেখতে পাচ্ছ 2 পার্টের একটা বই এবং বিএসসি দেখানো হচ্ছে বা ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্যই আছে এবং খুবই জাদুকরি একটা বই। এর কারণ হলো প্রিপারেশনটাকে কৌশল করে কমপ্রেস করে এই বইয়ের মধ্যে এন্টার করা হয়েছে, যাতে করে এই বইটা পড়লে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ। তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেড ব্যাচে ভর্তি হতে পারছো না, শুধুমাত্র বইটা নিতে চাচ্ছ, পেড ব্যাচে ভর্তি না হয়েও তারাও এই হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। এখন চলে আসো মেইন ক্লাসে। এটা হইতেছে 2 নাম্বার পার্ট, হ্যাঁ। আর জিরান্ডে যে পার্টটা সেটা আমরা অলরেডি 1 নাম্বার ক্লাসে কমপ্লিট করছি, ওইখান থেকে দেখে নিবা। পেডের স্টুডেন্টরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে কে পড়া ফাঁকি দিতেছো বা কেউ পড়তেছো। আচ্ছা, পার্টিসিপলের কথায় এখন আসি। পার্টিসিপলের ক্ষেত্রে আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করব। দেখো, শুরুতেই আমি বলে নিচ্ছি, বলছিলাম পার্টিসিপল দেখতে কিছুটা অ্যাডভার্বের মতন, রাইট? হ্যাঁ, কিছুটা অ্যাডজেক্টিভের মতন, রাইট? হ্যাঁ, অ্যাডজেক্টিভের মতোই। এখন আমরা তো অনেক কিছুই শিখলাম, চলো তো একটু আমরা নিচের দিকে যেতে থাকি। যেমন ধরো যে আমরা জানি এই যে, তেমন ধরো এতটুকু কি কল্পনা করো, রানিং ট্রেন। এর মধ্যে ট্রেনটাকে তুমি দেখতে পাচ্ছ, ট্রেন হচ্ছে নাউন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি কি জানো না যে নাউনের আগে যদি বসে কিছু একটা বা নাউনটাকে মডিফাই করে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে? কেমন ট্রেন, রানিং ট্রেন, অ্যাডজেক্টিভ, বুঝতে তো পারছো? তারপরে ধরো যে সিঙ্গিং বার্ড, বার্ড এটা একটা নাউন ছিল, এটাকে মডিফাই করতেছে একজন, সেটা কি? এই যে সিঙ্গিং বার্ড, কেমন বার্ড, সিঙ্গিং বার্ড। তোমাদের এটা মনে রাখা উচিত, অ্যাডজেক্টিভ শুধুমাত্র দোষগুণকে বোঝায় না, এটা কিন্তু অবস্থাকেও বোঝায়। অবস্থা, অবস্থা। যেমন ধরো যে এটা পাখির অবস্থা, কেমন অবস্থা? এই যে গান গাচ্ছে, এরকম একটা অবস্থা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেন, ট্রেনটা কী অবস্থায় আছে? রানিং অবস্থায় আছে। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরো যে স্নেক, কেমন স্নেক? সুইমিং স্নেক, মানে সাঁতার কাটতেছে, সন্তরণরত একটা সাপ, তাই না? তো এইগুলোতে অ্যাডজেক্টিভকে বোঝায়। তো এগুলো তুমি একদম এক দেখাতেই বুঝে যাইতে পারো যে অ্যাডজেক্টিভের মতন লাগতেছে, অতএব এটা অবশ্যই পার্টিসিপল হবে। বাট তারপরেও বেশ কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো আমাদেরকে এখন জানতে হবে। যেমন ধরো যে এখানে যদি বলা হয় শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে আমার কাছে আসলো। তো কেমনে আসলো বলো তো? নাচতে নাচতে। তো নাচা এটা একটা অবস্থা না? নাচতেছে, তার অবস্থা এখন কেমন? নাচতেছে। তো এটা একটা অবস্থা, অ্যান্ড দ্যাটস আমরা সহজে বলতে পারি এটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের মতন যেটা, সেটাকে আমরা নিঃসন্দেহে কী বলতে পারি বলো তো? আমরা বলতে পারি সেটা কী ছিল বলো তো? একটা পার্টিসিপল ছিল। এখন পার্টিসিপলের মধ্যে আবার ব্যাপার স্যাপার আছে, আমি তোমাদেরকে এইখানে একটু জানিয়ে দিতে চাই। আচ্ছা, 1 নম্বর ক্লাসে আমরা কী শিখছিলাম বলো তো? 1 নম্বর ক্লাসে আমরা একটা বিষয় শিখছিলাম, সেটা হইতেছে, আমি এই যে এখান থেকে দেখাচ্ছি, যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেখব। ওই সাবজেক্ট হিসেবে দেখলে আমরা এটাকে বলতে পারবো, এই যে দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সাবজেক্ট হিসেবে থাকলে সেটাকে আমরা জিরান্ড বলতে পারবো। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, মোটামুটি কিন্তু একই রকম। এই যে তীর চিহ্ন দেখাই দিছি, ওয়াকিং আ লং ওয়ে আই ফাউন্ড দ্য শপ। তো এখানেও তো ওয়াকিং আসছে, এখানেও শুরুতে ওয়াকিং আসছে, বাট এই দুইটার মধ্যে পার্থক্য কী থাকলো? পার্থক্যটা আসলে কী হইলো? আসলে দেখো, এখানে ওয়াকিংটা সাবজেক্ট হিসেবে আসছে, বাট এখানে ওয়াকিংটা সাবজেক্ট হিসেবে নাই বললেও ভুল হবে। বাট চেনার একটা খুবই ইজি ওয়ে আছে। যেমন ধরো এই সেন্টেন্সগুলোতে তুমি কী দেখতে পারতেছো? ওয়াকিং আ লং ওয়ে এটা একটা অংশ, আই ফাউন্ড দ্য শপ। তো দুইটা অংশের আলাদা আলাদা অর্থ আছে। রাইডিং আ হর্স, এটাকে যদি আলাদা করি তাহলে এই যে হি ওয়েন্ট টু আ ডিস্ট্যান্ট প্লেস, সে দূরবর্তী একটা জায়গায় গিয়েছিল। পার্কিং দ্য কার অ্যাট দ্য গেট, এটুকুকে আলাদা করো, বাকি আলাদা, এটুকু আলাদা। হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গিয়েছিল। তো এই যে বাকি যে অংশটুকুকে আলাদা করলাম, এটার কিন্তু একটা এক্সট্রা অর্থ আছে। কিন্তু এক্ষেত্রে যদি তুমি এক কাজ করো, তুমি যদি আলাদা করো, ওয়াকিং ইন দ্য মর্নিং, এটুকুকে আলাদা করলাম, ইজ গুড ফর হেলথ। ইজ গুড ফর হেলথ হলো স্বাস্থ্যের জন্য ভালো, এটা কি কোনো অর্থ দাঁড়ায়? রাইডিং আ হর্স, এটুকুকে যদি আমরা বাদ দিই, ইজ মাই প্যাশনেট হবি, হলো আমার প্যাশনেট হবে, এরকম কোনো একটা কথা হলো? এটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে পড়ে? অবভিয়াসলি না। তো এরকম করে এক্সট্রা, এই যে দেখো, আবার তুমি আরেকটা জিনিসও এখানে খেয়াল করতে পারবা, খুবই ইজি একটা ব্যাপার। এর মধ্যে কিন্তু কমা দেওয়া আছে, কারণ এই যে দুইটাকে আলাদা করা হয়েছে, সুন্দর করে কমা দেওয়া আছে। তো এক্ষেত্রে কিন্তু কমা দেওয়া নাই। সো শুরুতে যে ওয়াকিং থাকলেই তুমি সেটাকে একদম ডিরেক্ট জিরান বলে দেওয়া, বিষয়টা কিন্তু এরকম না। যেটার এরকম করে আলাদা অর্থ পাচ্ছ সেটা কিন্তু পার্টিসিপল হবে। আর যেটার এই যে একদম দেখো, এই যে এরকম দেখতে পাচ্ছ, কোনো আলাদা অংশ নেই, কমা টমা কিচ্ছু দেওয়া নাই, সেটাকে আমরা জিরান বলবো। বুঝতে পারছো? সো এটাই হইতেছে দুইটার পার্থক্য।
যারা পেডির স্টুডেন্ট আসো, এটা এই ছকটা কিন্তু তোমাদেরকে নোট করতে হবে না, এটা তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবা। জিরান্ড অ্যান্ড পার্টিসিপেলের অংশটুকু বের করবা, বইয়ে তোমরা পেয়ে যাবা। বাট এখানে একটু নিচের দিকে খেয়াল করো। আচ্ছা, এই জন্য একটু কনফিউশন তো এইগুলা, এই জন্য পাশাপাশি রাখা হয়েছে আর কি। সো এরপর আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি বলছে। ট্রান্সিটিভ ভার্ব, আমরা তো এটা অলরেডি নিয়মে শিখে আসছি, তাই না? যে 1 নম্বর ক্লাসে শিখছি যে ট্রান্সিটিভ ভার্ব হইলে পরে আমরা কি বসাতে পারবো, জিরান্ড বসাতে পারবো। আচ্ছা দেখো, হি স্টার্টেড, আচ্ছা ট্রান্সিটিভ কোনটা, এটাকে উঠাই দিয়ে যদি আমরা ইট বসাই, আর ইট বসানোর পরে যদি আমরা এই যে এই এতটুকু অংশ মিলিয়ে একটা ভালো সেন্টেন্স পাই, হি স্টার্টেড ইট, এটা শুরু করেছে, হ্যাঁ অর্থ পাচ্ছি, আর অর্থ পাইলে সেটাকে আমরা জিরান বলবো, অলরেডি আমরা কিন্তু বলছি। বাট এখানে আমরা যদি এক কাজ করি, দ্য রেইন কেম ইট ডাউন ইন টরেন্টস, এর কোনো অর্থ আসলো না। আচ্ছা, এর অর্থ যে আসলো না, হয়তো তুমি এটা বুঝতে পারতেছো না তোমার ভোকাবুলারি একটু খারাপ থাকার কারণে, বাট সমস্যা কি, এটার অর্থ না বুঝতে পারো, একটা যদি আমরা বুঝতে পারি তাহলে তো বাকিটা অবশ্যই পার্টিসিপল আমরা সহজে বুঝতে পারতেছি। তো যাই হোক, যেটাকে আমরা ইট বসে একটা অর্থ পাবো না সেটাকে আমরা ইনট্রান্সিটিভ বলবো, আর ইনট্রান্সিটিভের ক্ষেত্রে পার্টিসিপল কিন্তু হয় না, সরি ইনট্রান্সিটিভের ক্ষেত্রে পার্টিসিপল হয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটু ব্যাক করতেছি। আচ্ছা, তাহলে ট্রান্সিটিভ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো। যদি ইনট্রান্সিটিভ হয় সেটাকে আমরা বলবো পার্টিসিপল, রাইট? আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, এই যে এইটা অনেক কিছু বলছে এখানে, তেমন তোমাদের পড়ার দরকার নেই। বাট আই ফাউন্ড হিম স্লিপিং, এর মধ্যে অনেক কিছু বলছে, পজিটিভ নিয়ে হাবি যাবে, অনেক কিছু বলছে। বাট এত কিছু কি আসলে আমাদের দরকার আছে? অবভিয়াসলি না। তুমি দেখতেছো আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম স্লিপিং, মানে ঘুমন্ত অবস্থায়। তুমি কি বুঝতে পারতেছো না এটা একটা অবস্থা? আর অবস্থা বুঝলে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ শুধুমাত্র দোষ, গুণ, অবস্থাই বোঝায় না, আরও বেশ কিছু জিনিস বোঝায়, জানো সেগুলো কি? অবস্থা, সংখ্যা, পরিমাণও বোঝায়। সংখ্যা যদি থাকে, যেমন ধরো যে 5 বার্ডস, তাহলে এই যে 5 এটাকে তোমরা অ্যাডজেক্টিভ বলতে পারবা, নিউমেরাল অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, ওই সবে আমরা না যাই, এটা যে অ্যাডজেক্টিভ ছিল, তো অ্যাডজেক্টিভ দেখে তো তুমি বুঝতে পারতেছো যেটা অ্যাডজেক্টিভের মতন দেখতে, সেটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা একদম পার্টিসিপল বলে ফেলবো, এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এখানে কমপ্লিমেন্ট হিসেবে ভার প্লাস আইএনজি যদি কাজের নাম, যেমন ধরো যে এই যে ওয়াকিং, এই ওয়েটিং, রাইডিং, এগুলো বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো বলো তো? সেটাকে আমরা জিরান বলবো। তো আমার কথা হয়তো বা তুমি তেমন কিছু বুঝতে পারো নাই, কিন্তু এই ক্ষেত্রে দেখো অত কিছু বইয়ের ভাষা সবসময় এত নিখুঁত করে বোঝা তেমন কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। যেমন ধরো এই যে দ্য সিনারি লুকস চার্মিং, আচ্ছা দ্য সিনারি লুকস চার্মিং, তুমি সিনারির ব্যাপারে ভালো একটা কথা বলতেছো, রাইট? তো এটা তো দোষ, সরি গুণ বোঝাচ্ছে, একটা ভালো দিক বোঝাচ্ছে। তুমি নিঃসন্দেহে বলতে পারতেছো যে এটা অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ ছিল। সো যেটা অ্যাডজেক্টিভ থাকবে আমরা তো সেটাকে নিঃসন্দেহে কি বলতে পারি বলো তো? এটাকে আমরা নিঃসন্দেহে পার্টিসিপল বলতে পারি, এটা তো আমাদের কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন এই হলো ব্যাপার, এর বেশি কিছু এক্সট্রা কিছু তোমার বোঝার দরকার নাই। এখন শেষে একটা টোটকা বুদ্ধি শিখাই দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে কি শিখাইছি অলরেডি, 1 নম্বর ক্লাসে জিরান্ড শেখার মতন 4টা নিয়ম শিখাইছিলাম, জিরান্ড জানার মতন 4টা নিয়ম শিখাইছিলাম, এবং বলছিলাম এই 4টা নিয়মের বাইরে পড়লে সেটাকে তুমি কি বলবো বলো তো? পার্টিসিপল বলবা। কি বলবা? পার্টিসিপল বলবা। বাট এর মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, কি জানো? সেটা হচ্ছে, যেমন আমি এখন যখন নির্ণয় করি, আমাকে আর ওইটা নির্ণয় করতে হয় না যে 4টা বিষয় কিনা। আমি একটা সেন্টেন্সের দিকে তাকাই, একটা ওয়ার্ড যেটা কিনা আইএনজিওয়ালা, ওই ওয়ার্ডটাকে দেখি এবং তারপরে চিন্তা করি, ও আচ্ছা এটা কি নাউনের মতন দেখতে নাকি অ্যাডজেক্টিভের মতন দেখতে। যদি দেখো যে এটা নাউনের মতন দেখতে, নিঃসন্দেহে তুমি ওইটাকে কি দিয়ে দিবা বলো তো? জিরান্ড দিয়ে দিবা। আর যদি নাউনের মতো না দেখে বরং অ্যাডজেক্টিভের মতো দেখো, তাহলে সেটাকে পার্টিসিপল দিয়ে দিবা। ধরো আমরা যে কোনো একটা উঠায় নিলাম, যে কোনো একটা উদাহরণ এখান থেকে উঠায় নিলাম, যে কোনো একটা উদাহরণ এখান থেকে আমরা উঠায় নিই। এই যে দ্য গার্ল ড্যান্সিং ইজ ডটার, আচ্ছা দ্য গার্ল, মেয়েটা, ড্যান্সিং, যে কিনা নাচ করতেছে, ইজ ডটার, ইজ মাই দিলে ভালো হয়, হলো আমার মেয়ে। তো আমার মেয়ে কী অবস্থায় আছে? ডান্সিং অবস্থায় আছে, তাই না? তো অবস্থায় এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো, রাইট? তো অ্যাডজেক্টিভ বলতে পারলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারবো, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে দেখো ঠিক একইভাবে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, কীভাবে বেরিয়ে হয় এটা তো আমি অলরেডি বুঝাইছি। তো তুমি যেইটাই দেখো না কেন, সব কিছুতেই তুমি নাউন বা অ্যাডজেক্টিভ এই জিনিসটা খুঁজে পাবা। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান আরেকটা কথা বলি, এই নিয়মটা তোমরা একটু শিখে রাখো, এই সব কিছু নিয়মের বাইরে সবার শেষে এই জিনিসটা দেখতে হয়, বুঝতে পারছো? আমি দেখাই, এই যেখানে দেখো, দিস ইজ মাই রাইটিং টেবিল, এই রাইটিং টেবিল এটা হলো জিরান্ড, বুঝতে পারছো? এটা কি বলো তো? এটা হবে জিরান্ড। আচ্ছা, রাইটিং টেবিল যদি জিরান্ড হয়ে থাকে, কি ব্যাপার, কি হইতেছে বারবার আমার হাতের টাচ লাগতেছে। রাইটিং টেবিল যদি জিরান্ড হয়ে থাকে তাহলে স্লিপিং চাইল্ড কী হবে? তুমি এখন দেখতেছো রাইটিং টেবিল, স্লিপিং চাইল্ড, আইএনজিওয়ালা শব্দ তারপরে নাউন, আইএনজিওয়ালা শব্দ প্লাস নাউন। সো এটা যদি জিরান্ড বলছে ভাইয়া, এটা অবশ্যই জিরান্ড হবে না, এখানে একটা পার্থক্য আছে, এই দুইটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি যাই দেখো না কেন, বাট তোমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন ধরো যে রাইটিং টেবিল, তুমি এটাকে কেমনভাবে লিখতে পারবা জানো? রাইটিং টেবিল, টেবিল ফর রাইটিং, আর টেবিল ফর রাইটিং,
মানে একটা টেবিল লেখার জন্য, সেটাকে তো আমরা রাইটিং টেবিল বলতে পারবো, তাই না? যেমন ধরো যে আমরা যদি ওয়াকিং স্টিক বলি, ওয়াকিং স্টিক মানে হাঁটার স্টিক, হাঁটার লাঠি, এটা আমরা কীভাবে লিখতে পারবো? আই স্টিক ফর ওয়াকিং, আই স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি, মানে ফর এর রূপে আমরা লিখতে পারতেছি, ফরের রূপে আমরা লিখতে পারতেছি। বাট আমরা যদি বলি স্লিপিং চাইল্ড, আমরা কি এভাবে লিখতে পারবো এটা, যে চাইল্ড ফর স্লিপিং, একটি শিশু ঘুমানোর জন্য? না, ওই শিশুটা তো ঘুমানোর জন্য হয় নাই। টেবিল যেমন লেখার জন্য, তারপরে হইতেছে ওয়াকিং স্টিক লাঠিটা যেমন হাঁটার জন্য, ঘুমানোর জন্য তো শিশু না। তো আমরা এটা কি ফর হিসেবে লিখতে পারবো? না, আমরা এটা ফর হিসেবে লিখতে পারবো না। তো ফর হিসেবে যদি আমরা লিখতে পারি তাহলে সেটাকে আমরা জি দিয়ে বুঝাচ্ছি জিরান্ড, হ্যাঁ, জিরান্ড হবে। আর যদি ফর হিসেবে না লিখতে পারি, যদি ফর হিসেবে না লিখতে পারি তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। খুবই সোজা একটা কথা, বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি বলি রাইটিং পেন, আমি কি বলবো? রাইটিং পেন, WRITING, আমার লেখা অনেক খারাপ, যাই হোক, রাইটিং পেন যদি আমি বলি, পেন ফর রাইটিং, হ্যাঁ, ফর হিসেবে লিখতে পারতেছি, মানে লেখার জন্য কলম, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা জিরান্ড বলতে পারবো, রাইট? আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা কথা বলি, ড্যান্সিং গার্ল, আমরা যদি ড্যান্সিং গার্ল বলি, ড্যান্সিং, এই যে একটু আগে তুমি যেমন দেখে আসলা, এই যে ড্যান্সিং গার্ল আমরা দেখে আসলাম না একটু আগে, দেখো তুমি কতভাবে এইগুলোকে তুমি বলতে পারো। যেমন ধরো যে এই যে একটু আগে দ্য গার্ল ড্যান্সিং, আচ্ছা যাই হোক, ড্যান্সিং গার্ল আমরা কিন্তু একটু আগে পড়লাম, তো আমরা ওইটাকে কীভাবে বলছিলাম, কীভাবে এক্সপ্লেন করছিলাম? ওইটা যে অ্যাডজেক্টিভ, এইভাবে আমরা এক্সপ্লেন করছিলাম, তাই না? যে ওইটা অ্যাডজেক্টিভ, জন্য আমরা ওটাকে পার্টিসিপল বলতে পারি। বাট আমরা যদি বলি আ গার্ল ফর ডান্সিং, একটি মেয়ে নাচার জন্য, ওই মেয়েটা কি নাচার জন্য? না, নৃত্যরত অবস্থা ছিল ওই মেয়েটার, বাট ওই মেয়েটা নাচার জন্য না, মানে ফর হিসেবে আমরা লিখতে পারতেছি না। ফর হিসেবে না লিখতে পারলে সেটাকে আমরা পার্টিসিপল বলতে পারবো। দেখছো, আমরা ওইদিকে কিছুক্ষণ আগে বললাম যে আমরা এটাকে অ্যাডজেক্টিভের মতন দেখতে, তো তাই এটাকে আমরা পার্টিসিপল বলতেছি। আবার এখন এসে আবার প্রমাণ করে দেখালাম যে ফর হিসেবে লিখতে পারতেছি না, তাই আমরা এটাকে পার্টিসিপল বলতেছি। ঘুরে ফিরে কিন্তু সেমই আসলো, তাই না? তো যাই হোক, মরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো তাহলে? মরাল অফ দ্য ডিসকাশন সেটা হচ্ছে, ফর হিসেবে যদি আমরা লিখতে পারি তাহলে সেটাকে আমরা জিরান্ড বলবো, ফর হিসেবে না লিখতে পারলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। এই হচ্ছে আমাদের টোটাল এই কি বলে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে পড়ালেখা। তো আমি পড়ানোর সময় অনেক কিছু এখানে উল্লেখ করছি, মানে এরকম স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি, যাদের নোট করার ইচ্ছা আছে তারা নোট করে নিবা। আমি একটু এই যে ধীরে ধীরে নিয়ে যাইতেছি, তোমরা ইউটিউবের ভিডিওর স্পিডটা স্লো করে দিয়ে এখান থেকে করে নিতে পারো, নোট করে নিতে পারো, যারা কিনা আছো, কি বলে পেইড ব্যাচের বাইরে। আমি এই যে এখান থেকে একটু শুরু করতেছি, হ্যাঁ, এই যে পেইড ব্যাচের বাইরে যারা আছো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা এটা করে ফেলতে পারো। আমি একটু স্ক্রল করতেছি ধীরে ধীরে, প্রত্যেকটা আমি 3 সেকেন্ড করে রাখবো। 1 2 3 শেষ। তারপরে এই যতটুকু 1 2 3, পেইড ব্যাচের স্টুডেন্ট আর এখানে থাকার দরকার নাই। এই যে কম্প্যারিজন, এটা পড়ার দরকার নেই, এইটা তোমাদের পড়ার দরকার নাই, এইখানটাও পড়ার দরকার নাই, এই যে এইখানটা পড়বা, এইটুকু দেখো 1 2 3। আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। সো এইগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট না, বাট এই যে এই জিনিসটা, এইটা ইম্পর্টেন্ট আছে। সো তোমরা এইটা একটু নোট করে নিবা, হ্যাঁ, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি তোমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবা, এইটা একটু নোট করে ফেলবা। এই যে দেখো 1 2 3, ওকে, তাহলে লাস্ট ওয়ান এতটুকু 1 2 3 শেষ। তো ফার্স্ট ক্লাস কিন্তু করে নিবা, ফার্স্ট যে ক্লাসটা আছে ওইটা না করলে কিন্তু এটা বুঝতে পারবা না, ওকে? আর এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, একটু করে নিবা।